নমস্কার, সুখের চাকায় স্বাগত। আজকে আমি আপনাদের জানাবো আপনাদের জন্মকুষ্ঠির ডিফারেন্ট প্লেসমেন্ট অফ সান। বিভিন্ন ভাবে যদি সূর্যের স্থিতি মানে কি বলুন তো, আপনার জীবনে অপূর্ব প্রভাব ফেলতে পারে। রবি সূর্য হচ্ছে গ্রহের, মানে রবিতে এমনি নক্ষত্র, তবু এখানে বলা হচ্ছে গ্রহের রাজা এবং আত্মকারক। মানে সেজন্য রবির রাজার স্থানে বসানো হয়েছে। আমাদের যত গ্রহ আছে তারা রবিকে সাথে কারুর তুলনা চলবে না। আপনাদের জন্মকুষ্ঠিতে রবির স্ট্রং পজিশন হওয়া, সূর্যের স্ট্রং পজিশনের জন্য আপনার জন্য একটা অ্যাসেট, আপনার জন্য একটা ব্লেসিং হতে পারে। আমাদের জন্মকুষ্ঠির 12টা হাউস, সূর্য যদি আপনার প্রথম হাউসে বসে, ফার্স্ট হাউস বা প্রথম ভাব বা প্রথম ঘরে, যদি আপনার কুষ্ঠিতে সূর্য প্রথম ঘরে থাকে বা ফার্স্ট হাউসে থাকে, তাহলে আমাদের শরীর, আমাদের পার্সোনালিটি, প্রথমেই বলি এই সমস্ত লোকেরা সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতে চায়। এই সমস্ত লোকেরা চায় তাকে সব সময় প্রায়োরিটি দেওয়া হোক এবং তাকে সব সময় দেখা হোক। সোসাইটির নিজের ইম্প্যাক্ট রাখতে চায়। আপনার ভেতরে একটা ক্যারিশমা ব্যক্তিত্ব থাকবে। যদি আপনাদের রবি উচ্চতর অবস্থায় থাকে তাহলে এরকম কি হবে, যদি নিজস্ব অবস্থানে থাকে তাহলে আপনার ব্যক্তিত্ব নিজস্ব থাকবে। যদি আপনার লিডারশিপ কোয়ালিটি থাকবে, আপনার খুব ভালো পলিটিশিয়ান হতে পারবেন, আপনার মধ্যে প্রচুর কনফিডেন্স লেভেল হাই থাকবে। কিন্তু আপনার রবি যদি লগ্নে থাকে বা নিজের ঘরে থাকে, আপনি হয়তো তাহলে মনে মনে ভাববেন যে আপনি পলিটিশিয়ান হবেন, কিন্তু কোনো কারণে আপনি হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রথমভাবে যে রবি বিরাজ করছে, তাহলে আপনার পার্সোনালিটি খুব শাইনিং করবে, আপনার মধ্যে কনফিডেন্ট লেভেল হাই থাকবে, অন্যরকম আকর্ষণ থাকবে, আপনি নিজে অন্যের জন্য অনেক কিছু করার অদ্ভুত ক্ষমতা রাখবেন এবং আপনার মধ্যে এমন একটা এবিলিটি থাকবে বড় কিছু করার। আপনি জীবনে অনেক যে কোনো বড় রিস্ক নিতে পারবেন। আপনি আপনার ওভার কনফিডেন্ট লেভেল থেকে আপনার অ্যারোগেন্সি দিয়ে ভালো সম্পর্কও আপনার নষ্ট হয়ে যাবে। যাদের প্রথম স্থানে রবি বসে তারা সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অন্যের ফিলিংস সে কখনোই বুঝতে পারে না। হ্যাঁ, কিন্তু আপনি খুব দামি হবেন, সোসাইটির অনেক কাজ করবেন, কিন্তু অন্য কাউকে বোঝা বা দয়া এই জিনিসগুলো আপনার মধ্যে থাকবে না। প্রফেশনাল হবেন। আপনার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার ইচ্ছা, আপনার ডিজায়ার, আপনার অ্যাম্বিশন, এই সবের মধ্যেই আপনি নিমজ্জিত থাকবেন। যদি আপনার রবি বা সূর্য সেকেন্ড হাউসে থাকে, এই সেকেন্ড হাউস ফিনান্সের ঘর, যখন রবি সেকেন্ড হাউসে থাকে তখন এই ধরনের লোকেরা বেশিরভাগই ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ওপর জোর দেয়। এর সাথে সাথে আপনি আপনার পরিবারের মুখ্য অংশ হতে পারেন এবং পরিবারকে আপনি সামলেও রাখতে পারবেন। আপনার পরিবারের মধ্যে একমাত্র আপনি টাকা পয়সা উপার্জন করার মানুষ থাকবেন একটা সময় পর। এর সাথে আপনার উপর পারিবারিক দায়িত্বও প্রচুর থাকবে। আপনি আপনার টাকা পয়সা সামলে রাখতেও পারবেন এবং আপনি একদম ফালতু কাজ করে আপনার টাকা পয়সা খরচা করবেন না, আপনাকে সেভিংস করে রাখতে হবে। যদি আপনার কুষ্ঠিতে সেকেন্ড হাউসে রবি ভালো উচ্চতম স্থানে থাকে, শক্তিশালী থাকে, তাহলে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো থাকবে। এবং যদি আপনার জন্মকুষ্ঠিতে সেকেন্ড হাউসে রবি নিচস্থ বা কমজোর অবস্থানে থাকে, তাহলে আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য প্রচুর স্ট্রাগল করতে থাকবেন। যদি আপনার থার্ড হাউসে রবি বিরাজ করে, তাহলে আপনি আপনার ক্যারিয়ারকে আগের দিকে এগিয়ে নেওয়ার জন্য এক্সট্রা এফোর্ট দেবেন। আপনি আপনার পুরুষার্থ, আপনার কম্পিটিশন, এই সমস্ত আপনি বুঝতে পারবেন।
এবং আপনি কোনো বিষয় পিছিয়ে যাবেন না। লাইফে আপনি সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে, খুব প্রভাবশালী থাকবে। এর সাথে সাথে আপনার সোশ্যাল সার্কেল খুব ভালো থাকবে। কখনো কখনো আপনার খুব ভালো প্রভাবশালী বন্ধু হবে, প্রভাবশালী লোকেদের সাথে আপনি যুক্ত হয়ে থাকবেন। আপনার মধ্যে একটা সফলতার তেজ থাকবে। রবি নিচস্থ থাকলে আপনার কমিউনিকেশন স্কিল খারাপ হয়ে যাবে, আপনার সোশ্যাল সার্কেল খারাপ হয়ে যাবে, আপনি ওই স্থিতি থেকে লাভ করতে পারবেন না। কখনো কখনো রবি আপনার তৃতীয় স্থানে বিরাজ করে, তখন আপনি ট্রাভেলিং লাইনে যেতে পারেন। আপনার মনে হবে কিছু খোঁজার জন্য চারিদিক ঘুরে ঘুরে কেটে বেড়াচ্ছেন, এরকম ঘুরে বেড়াচ্ছেন, এরকম কাজও করতে পারবেন। যদি রবি আপনার 4th হাউসে বিরাজ করে, 4th হাউস হচ্ছে আপনার ঘর, সুখ শান্তি অ্যাসেট ও মায়ের কারক, সেক্ষেত্রে যাদের কুষ্টিতে 4th হাউসে রবি বিরাজ করবে তারা তাদের ফ্যামিলি নিয়ে, তাদের ঘর বাড়ি নিয়ে, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে নিয়ে খুব বেশি প্রোটেক্টিভ থাকে, খুব বেশি রেসপন্সিবল ফিল করে, নিজের ঘরের জন্য খুব বেশি পরিশ্রম করে। আপনার মাথাতে সব সময় এই জিনিসটা ঘুরে, আপনার ফ্যামিলিকে চালানোটা আপনার দায়িত্ব। যদি আপনার 4th স্থানে রবি নিচস্থ হয়ে যায় তাহলে আপনার মায়ের সুখ, আপনার অ্যাসেট তৈরি করতে প্রচুর প্রবলেম হবে, প্রবলেমের মুখোমুখি ফেস করতে হবে, ঘরের সুখ শান্তি বজায় থাকবে। এবং অনেকেই আছেন যারা মায়ের থেকে সুখ পান না, মায়ের কাছে থেকে আলাদা কোথাও বড় হন। এই বিষয়টা তখন হবে যদি আপনার রবি নিচস্থ থাকে। যদি আপনার 4th হাউসে রবি স্ট্রং থাকে, আপনার মায়ের অনেক বেশি আয়ু থাকে, আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে। যদি আপনার 5th হাউসে রবি বিরাজ করে তাহলে কি কি প্রভাব পড়বে? পঞ্চম হাউস রবির নিজস্ব ঘর, সিংহ রাশির ঘর না, সেক্ষেত্রে এই পঞ্চম হাউসে বসে রবি ক্রিয়েটিভিটির কাজ করায়। পঞ্চম হাউসের রবি আপনাকে প্রচুর ক্রিয়েটিভ মানুষ আপনি হবেন। আপনি আপনার ক্রিয়েটিভিটির দ্বারা মানে সেন্টার অফ অ্যাট্রাকশন আপনি মেনটেন করবেন। কখনো কখনো আপনার ওভার কনফিডেন্সের আপনি শিকার হতে পারেন। এর সাথে সাথে আপনার মধ্যে খুব বেশি ইগো প্রবলেম থাকবে। আপনাকে জীবনে ডমিনেটিং পজিশনে দেখা যেতে পারে, আপনি পৌঁছে যেতে পারেন, আপনি কোনো বড় পথ পেতে পারেন, আপনার অফিস বড় পদ প্রতিষ্ঠা এসব পাবেন আপনি অফিসে। আপনার সাথে যদি আপনার বৃহস্পতিও স্ট্রং থাকে তাহলে আপনার সন্তানের দ্বারা আপনার মুখ উজ্জ্বল হবে, আপনার সন্তান উচ্চ পদ প্রতিষ্ঠা এবং কেরিয়ারে বিশাল সফলতা অর্জন করতে পারে। রবি যখন আপনার 6th হাউসে বিরাজ করবে তখন কি কি প্রভাব ফেলতে পারে? এই 6th হাউস হচ্ছে রবিকে বিজয়ী বলা হয়, কারণ রোগ, রিপু, ঋণ, শত্রু, সেক্ষেত্রে এখানে যখন রাজা নিজেই বসে নাশ করে তখন সে বিজয়ী সূর্য হয়ে ওঠে। সেক্ষেত্রে এই ধরনের মানুষ খুব বেশি হার্ড ওয়ার্ক করে, ছোট লেভেল থেকে একদিন আস্তে 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 বড় লেভেলে সে পৌঁছে যায়, সেই কাজটিকে এক্সপার্ট হয়। আপনার আশেপাশে যারা কাজ করে তাকেও আপনি ভালোভাবে হাত ধরে বসের মতো শেখাতে পারবেন। আপনি কিছু মানুষের সামনে তাদের রোল মডেল হতে পারবেন। যদি রবির সাথে বুধ ও বৃহস্পতি একসাথে 6th হাউসে বিরাজ করে তাহলে আপনি বিদ্যার ক্ষেত্রে, কোনো কম্পিটিশনের ক্ষেত্রে ভালো পুরস্কার পেতে পারেন। আপনি আপনার ডিউটি, আপনার কর্মকে খুব ভালোভাবে পালন করবেন। এই সমস্ত কিছু তখনই ভালো হবে যখন আপনার 6th হাউসের রবি স্ট্রং পজিশনে থাকবে। যদি কারুর 7th হাউসের রবি বিরাজ করে তাহলে কি ফল দেবে? 7th হাউসের রবি স্থিতি আমি পার্সোনালি ভালো বলি না, কারণ 7th হাউস তুলা রাশি, কারণ তুলা রাশিতে রবি একদমই নিচস্থ হয়ে যায়। সেক্ষেত্রে রবি 2nd হাউসের খুব একটা ভালো মানে 7th হাউসে ভালো রেজাল্ট দেয় না। এই স্থানে রবি একটা মানে কমফোর্টেবল ফিল করে না একদম। আপনার পার্সোনাল রিলেশনশিপ সবসময় কোনো না কোনো প্রবলেম লেগেই থাকবে, আপনার পত্নী সবসময় আপনাকে ডমিনেট করবে, আপনার বিজনেসে, আপনার পার্টনারশিপে প্রবলেম দেখা দেবে, নয়তো আপনার ইগো, আর নয়তো আপনার পার্টনারের ইগো আপনার রিলেশনশিপে একদম খারাপ করে দেবে, এবং সেটা আপনার পার্টনারশিপ বিজনেস হোক বা আপনার লাভ রিলেশন হোক, দুটোই খারাপ হবে। রবি যদি কারোর 8th হাউসে বিরাজ করে তাহলে কি কি প্রভাব দেবে? সেক্ষেত্রে যাদের জন্মকুষ্ঠিতে 8th হাউসে রবি বিরাজ করবে তারা সব সময় তাদের মানে পরম্পরাকে বজায় রাখার চেষ্টা করবে। এই ধরনের মানুষদের অজান্তে কোনো না কোনো ভালো গুণ থাকে যে কারণে সে তার সেই
গুণের দ্বারা লাইফে অনেক এগোতে পারে এবং তার কেরিয়ারে সফলতা পেতে পারে। আপনি আপনার ট্র্যাডিশনাল ভ্যালু অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে পরম্পরা আছে সব থেকে ভালো আপনি পালন করতে পারবেন। আপনার মধ্যে একটা আজব ক্ষমতা থাকবে। কোনো জিনিস আপনি যদি খোঁজার চেষ্টা করেন তাহলে পাতালে গিয়েও সেই জিনিস খুঁজে আনার ক্ষমতা থাকবে। রবি 8th হাউসে পাওয়ারফুল হয় কোনো ক্রুর গ্রহতে না দেখা যাক, সেই ব্যক্তি নিজের জীবনে নিজের পরিবারের কারণ মৃত্যু দেখে না এবং আপনার মধ্যে অন্যের দুঃখ কষ্ট বোঝার একটা ব্যাপার থাকবে। যদি কারো 9th হাউসে রবি বিরাজ করে তাহলে কি কি প্রভাব ফেলবে? 9th হাউস হচ্ছে ধর্ম, পিতা, আপনার হায়ার কমিউনিকেশন। এই ধরনের লোকেরা কখনো কোনো বড় ধার্মিক লোকেদের সাথে জুড়ে যায়। যদি আপনি কোনো ধর্ম মানেন, সেই ধর্মের আস্থা বিচার সমস্ত কিছু আপনি মনোযোগ দিয়ে মানেন, স্পিরিচুয়ালিটিতেও আপনারা আগে যেতে পারেন। আপনার হায়ার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে। আপনার দৃষ্টি অনেক দূর অবধি থাকবে। আপনি অনেক দূর যাত্রা করতে পারবেন। আপনি কোনো দূর দেশে গিয়ে নিজের নাম তৈরি করতে পারবেন। যদি কারো 9th হাউসে রবি বিরাজ করে, যদি ক্রুড গ্রহ তার সাথে থাকে, তাহলে পিতার জন্য প্রবলেম হতে পারে। হয়তো আপনার পিতার বিজনেসে কোনো প্রবলেম হতে পারে, আর নয়তো আপনার সাথে আপনার পিতার সম্পর্ক খারাপ হতে পারে। আপনার পিতার সাথে আপনার দূরত্ব বাড়তে পারে। এছাড়া অন্য কোনো বিষয় 9th হাউসের রবির স্থান বেসিক্যালি তাছাড়া ভালো ফল দেয়। যদি কারো 10th হাউসে রবি বিরাজ করে তাহলে কি কি প্রভাব ফেলবে? 10th হাউস হচ্ছে আমাদের কর্মের হাউস। সেক্ষেত্রে আপনি আপনার কর্মের দ্বারা কোনো বড় কাজ ফুলফিল করতে পারবেন। আপনার জন্ম থেকে কোনো বড় পারপাসের জন্ম একটা বড় পারপাসের জন্য হয়েছে এবং যেটা আপনাকে করতে হবে। আপনার কোনো কাজ করা বাকি ছিল বলে আপনাকে জন্ম দেওয়া হয়েছে এবং সেই কাজটা এই জীবনে করতে হবে। আপনার পজিশন সোসাইটিতে উঁচু জায়গা থাকবে। পলিটিক্স লাইনেও আগে যেতে পারেন। আপনি পলিটিক্সে দাঁড়ালে প্রচুর লাভবান হবেন। 10th হাউসে পলিটিক্সের জন্য খুব ভালো ফল দেয়। আপনার লাইফে যত ফোকাস আছে আপনার অ্যাম্বিশনকে পূরণ করে 10th হাউস। এবং যাদের এই 10th হাউসে শনিও বিরাজিত হয় তাদের পিতার সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকে না। যদি রাহু বা শনির দৃষ্টি পড়ে তাহলে পিতা বা পুত্র একসাথে থাকতে পারে না। যখন আপনি আপনার লাইফের কোনো ডিসিশন নিজে নিতে পারেন তখন আপনি লাইফ ভালো কাটবে। যদি কারো 11th হাউসে রবি বিরাজ করে তাহলে কি ফল দেবে? রবি 11th হাউসে বসা মানে আপনার লাভস্থানে বসা। আপনি অ্যাওয়ার্ড পাবেন, আপনি গ্রুপ অ্যাক্টিভিটিতে ফল পাবেন, আপনার খুব ভালো ইনকাম হতে পারে, আপনি খুব ভালো টাকা পয়সা সোর্স খুঁজে পাবেন। সোর্স অফ ইনকাম আপনার বাড়বে। আপনার সব থেকে বেশি যেটা ফোকাস থাকবে আপনি আর্নিং আপনার ঠিকঠাক থাকবে। আপনার জীবনে কীভাবে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবে সেটা আপনার মেন টেন্ডেন্সি থাকবে। কখনো আপনি আপনার বন্ধুদের থেকে আপনার টিমের থেকে আনওয়ান্টেড ফেভার পছন্দ করেন, এটা আপনার একটা নেগেটিভ অভ্যাস। এই জন্য আপনাকে কিছু মানুষ পছন্দ নাও করতে পারে। আপনার মধ্যে আরও একটা বিষয় থাকবে, আপনি বিনা কারণে লোকের বিষয়ে নাক গলাবেন। আপনার পার্সোনালিটি খুব বেশি অ্যাট্রাক্ট করবে। আপনার কথাবার্তাতে অনেক মানুষজন অ্যাট্রাক্ট হবে। আপনি যে গ্রুপে ঢুকে কাজ করবেন সেই গ্রুপেই সাইন করবেন। আপনার লাইফে প্রচুর স্বপ্ন থাকবে। আপনি চাইবেন আপনার কাজ অনেক দূর অবধি পৌঁছে যাক। যদি কারো 12th হাউসে রবি বিরাজ করে তাহলে কি ফল দেবে? যাদের 12th হাউসে রবি বিরাজ করবে এই সমস্ত লোকেরা খুব তাড়াতাড়ি নোটিশে এসব পছন্দ করে না। এটা প্রচুর কর্মজীবী হয় কিন্তু নিজের স্বার্থের জন্য কখনো কিছু করার চেষ্টা করেন না বা জোর লাগান না। 12th হাউস মীন রাশির কারক। সেক্ষেত্রে আপনি আপনার কাজ ঠিক মতনই করেন কিন্তু আপনার কাজকে আপনি পাবলিকলি শো করেন না। আপনার রিক্রিয়েশনের জন্য আপনি কখনো চেষ্টা করেন না। আপনি প্রচুর সিনসিয়ার ওয়ার্কার হন। আপনার যদি কোনো কাজ দেওয়া হয় আপনি সেই কাজের জন্য সময় নেন, কারণ আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারেন না। কিন্তু যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না। আপনার স্পেস আপনার গতি বেশি দরকার হয়। আপনার ইচ্ছে হয় আপনার আশেপাশের জায়গাগুলো আপনি অনেক ভালো রাখেন, সবার সাথে ভালো সম্পর্ক থাকুক, কিন্তু কোনো কারণে সোসাইটির জন্য আপনার সেই সমস্ত স্বপ্ন ফুলফিল হয় না এবং আপনি আন্ডার
প্রেশারে থাকেন, কোনো অর্ডার সিটিতে আপনি কোনো কাজ করেন না, আপনি নিজেই মর্জির মালিক হন, আপনি একটি ইন্ট্রোভার্ট টাইপের হন, সেক্ষেত্রে আপনি যদি একটু প্রোঅ্যাক্টিভ কাজ করেন তাহলে আপনার লাইফ খুব ভালো কাটাতে পারবেন। কেমন লাগলো বলুন প্রোগ্রাম? প্রত্যেক ঘরে রবি কি কি ফল দেয়? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ওম শান্তি।